কোন নাস্তিকের বাচ্চা যদি এই কোরআন নিয়ে অবমাননা করি, তাহলে আপনার এই 90% মুসলমানদের সামনে জবাব দিতে পারি না, ঠিক কিনা? 90% মুসলমানদের দেশে যদি কোনো ব্যক্তি, যদি কোরআনের বাচ্চা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমার আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করে মনে করে, আবার আল্লাহর কোরআনকে অবমাননা করে, আমি তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা হয়তো এই দেশ থেকে চলে যাও, আমরা মুসলমানরা একসঙ্গে মহিলার যদি বলি, তাহলে বলে রাখবা দেশ থেকে বলানো জায়গাও পাবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনারা সবাই না হয়ে দেখতে গেছেন ঢাকার মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক মুসলমানের রমজা ইহুদি এক হিন্দুর বাচ্চা আল্লাহ আলামিনের কোরআনকে নিয়ে সব বর্ণনা করেছে, আল্লাহকে কোরআনকে নিয়ে সব বর্ণনা করেছে। এই ঘটনা আমি ফেসবুকে বলতে লাগলাম, আমার শরীরের প্রত্যেকটা রং দাঁড়িয়ে গেছে। একটা হিন্দু ভাই আমরা যখন তাদের মন্দিরকে নিয়ে কথা বলি, জুলাই বিপ্লবের সময় আমরা আন্দোলন করেছি, তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছি, 20 দায়িত্ব দিয়ে পাহারা নিয়েছি, কিন্তু তারা কি করছে? একের পর এক আমাদের কোরআনকে নিয়ে অবমাননা করতেছে, আমাদের রাসূলকে নিয়ে তারা অবমাননা করতেছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুলে সে আমাদের কোরআনকে নিয়ে আমাদের কোরআনের উপর পাপ করেছে, আমাদের কোরআনকে অবমাননা করেছে। আমরা তাদেরকে বলতে চাই, তাদেরকে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, মাননীয় আইনজীবী সাহেব একজন আইনজীবী বলতে চান, সে একজন মানসিক রোগী, তা সে একজন পাগল। আমরা তাদেরকে বলতে চাই, হ্যাঁ মাননীয় আইনজীবী সাহেব আপনি বলতে চান উনি যদি পাগল ভালো, উনি যদি মানসিক রোগে আক্রান্ত হয়ে থাকে, তাহলে তো ওদের থাকা বিশ্ববিদ্যালয় নয়, উনি থাকবেন বাগদাও হাসপাতালে করতে, মানসিক রোগের হাসপাতাল পাঠদান করতে থাকবে। তাহলে ঢাকার মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকার মধ্যে উন্নত মানের একটা বিশ্ববিদ্যালয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একজন বাউদল, একজন মানসিক রোগী, তাহলে কিভাবে একজন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চাকরি হয়, ঠিক কিনা? আমরা তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, একের পর এক এর আগেও আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আমার আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করেছে। আইনজীবী সাহেব এইরকম ভুল ভাল কথা বলে আমাদের মুসলমানদেরকে আপনারা নামায় উঠতে পারবেন না। আমরা যদি মুসলমান হয়ে যাই, আমরা যদি মুসলমান হয়ে যাই, কালেমা মধ্যে নিয়ে আমাদের মাথার মধ্যে নিয়ে মহিলাদের মধ্যে নেমে বেরি, তাও এইরকম গুলেন্দারের মঞ্চা বাংলাদেশের মধ্যে থাকতে পারবে না।